মন প্রাণ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, হে উম্মতেরা, তোমাদের মধ্যে কেউ মুমিন হইতে পারবা না, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার পিতা মাতা, তোমার সন্তান এবং সমস্ত মানুষের থেকে তোমার কাছে প্রিয় না হব। মানে যতক্ষণ পর্যন্ত আমার নবীর মহাব্বত আমার অন্তরে, আমার সন্তান, আমার পিতা মাতা সমস্ত মানুষ থেকে বেশি না হবে, আল্লাহর নবী বলেন তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না। এটা আপনি কিভাবে বুঝবেন যে আপনার মনে নবীজির মহাব্বত আপনার মেয়ের চেয়ে বেশি, আপনার ছেলের চেয়ে বেশি, আপনার সন্তান আপনার পিতা মাতার চেয়ে বেশি? কিভাবে বুঝবেন? আপনার স্ত্রী বললেন, আপনার স্ত্রী বললো গো দাড়ি রাখো না, নবীজি বলছেন দাড়ি রাখো, স্ত্রী বলে দাড়ি রাখো না, রেখো না। এই যে এখন বোঝা যাবে কার মহাব্বত বেশি, নবীজির কথায় দাড়ি রাখবেন না স্ত্রীর কথায় দাড়ি ছাড়বেন? এখানে আপনি কাকে প্রাধান্য দিলেন? নবীজি বললেন নামাজ পড়ো, রোজা রাখো, ভালো কাজ করো। আপনার আব্বা আপনাকে বলতেছে যা নামাজ পড়া যাবে না, দোকানদারি করো, নামাজ পড়া যাবে না, এই কাজ করো, সেই কাজ করো। এই যে বিভিন্ন কাজ থেকে, ইবাদত থেকে আপনার আব্বা আপনাকে বাধা দিচ্ছে, নবীজি বলছেন, আল্লাহ বলছেন। এখন বোঝা যাবে আপনার দিলে কার মহাব্বত বেশি, নবীজির মহাব্বত বেশি নাকি আপনার পিতার মহাব্বত বেশি? তখনই কিন্তু এই মহাব্বতটা বুঝে আসবে। স্বাভাবিকভাবে তো আমরা দৈনন্দিন জীবনে আমাদের ছেলেকে ভালোবাসি, মেয়েদেরকে ভালোবাসি, স্ত্রীকে ভালোবাসি, এই ভালোবাসা নিষেধ না। কিন্তু যখন নবীজির ডাক চলে আসবে, নবীজির সুন্নতের কথা আসবে, কোন শরীয়তের বিধানের কথা আসবে, তখন নবীজির কথা মানতে হবে, শরীয়তের বিধান পালন করতে হবে। ওই ক্ষেত্রে পিতা মাতা সন্তান আত্মীয় স্বজনের কথা মানা যাবে না, যদি তারা আল্লাহর বিরুদ্ধে কোনো আদেশ করে।